শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক ও বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ, চট্টগ্রাম। আজ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের এমসিকিউ আলোচনা করব। একটি বোর্ড প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। সেই প্রশ্নটি হচ্ছে যশোর বোর্ড 2019 সালে যে প্রশ্নটি আমাদের পরীক্ষার ছিল সেই প্রশ্নের গহসেট প্রশ্নটি আলোচনা করব। তো সবাই একটু মনোযোগী হও। সবাইকে স্বাগত জানাচ্ছি এই ক্লাসে। সবাই খেয়াল করবা। তো আমরা প্রথম প্রশ্ন আমরা পেলাম, সেটি হচ্ছে কি 5 কেজি ভর সম্পন্ন একটি বস্তুর উপর একটি বল F = 10 IK + 3JK - 10KK নিউটন ক্রিয়ায় বস্তুটির অবস্থান R1 ভেক্টর দেওয়া আছে, এটাকে + 7JK - 3KK মিটার থেকে অপর একটি অবস্থান R2 = 12IK + 2JK + 7 হলো। বল প্রয়োগে কৃত কাজ করতে হবে। বল প্রয়োগে কৃত কাজের পরিমাণে বল এবং সরণের গুণফল, এখানে প্রযুক্ত বলের সমীক মান দেওয়া আছে, ভেক্টর দেওয়া আছে। আর সরণটা এখানে অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ বলি, সরণ ভেক্টর বলে ডেল r বের করতে হবে R2 - R1 থেকে। প্রথমে ডেল r বের করবা, তারপর dr বের করবা, তারপরে dw = F.dr, অর্থাৎ বল এবং সরণের ডট গুণন থেকে সেটি করতে সক্ষম হবা এবং এটি ক্যালকুলেট করবা। অবশ্যই এটি ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ তাহলে কত কি করবা R2 - R1 করবা, dr পাবো। তো এই dr ভেক্টর এবং f ভেক্টর ডট গুণন করলে রেজাল্টটা পাবো, আর রেজাল্টটা 5 জুল হবে। আমরা এখন একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ইউনিট ভেক্টর বা কোনো দুটি ভেক্টর যে থাকবে তার লম্ব দিক একক ভেক্টর। সেই লম্ব দিকে একক ভেক্টরটা যদি a × b তাহলে মাইনাস এনকে b - a যদি হয়, a হয়, তাহলে তার বিপরীত দিকে হবে, আর সেটি খ উত্তর হবে, আর বাকিগুলো উত্তর হবে না। তাহলে খ উত্তরটা আমরা এখান থেকে বেছে নেব। আমরা এখন একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। সেই উদ্দীপক থেকে দুটি প্রশ্ন আনসার করতে প্রথম আমরা 3 নম্বর কোশ্চেন আনসার করি। 20.5 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত তরঙ্গের দুটি কণার দশা পার্থক্য দেওয়া আছে 3.14 রেডিয়ান, এর কম্পাঙ্ক 420 হার্টজ। সরি, প্রশ্ন হচ্ছে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত। এখানে দুটি কণার মাঝে দশাব্দের পার্থক্য দেওয়া আছে 5, আর দশা পার্থক্য হচ্ছে 3.14 রেডিয়ান। আমরা জানি দশা পার্থক্য সমান 2π/λ × পথ পার্থক্য। তো পথের পার্থক্য যেটা দেওয়া আছে সেটি সেন্টিমিটার আছে, মিটারে করবা। দশা পার্থক্য 3.14, পথের পার্থক্য হচ্ছে 22.5 সেন্টিমিটার। তাহলে তুমি এখান থেকে এই সমীকরণ থেকে পাওয়া ল্যামডা। কোন সমীকরণ? দশা পার্থক্য সমান 2π/λ × পথ পার্থক্য থেকে তুমি সেটা পাবা। তাহলে সেই মানটা কত হবে? সেই মানটা হবে খ নাম্বার হবে, অর্থাৎ 0.45 মিটার হবে। আমরা উদ্দীপকটা খেয়াল করি। ব্যবধান দেওয়া আছে, উৎসের কম্পাঙ্ক দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করলাম। আমাদের এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপক অনুসারে তরঙ্গের বেগ, উদ্দীপক অনুসারে আমরা তরঙ্গের বেগ বলা আছে 189 মিটার/সেকেন্ড, আর উৎপন্ন শব্দ শোনা যাবে, পর্যায়কাল হবে 2.38 সেকেন্ড। আমরা তরঙ্গের বেগ পাবো, যেহেতু আমরা ওখানে তরঙ্গ দৈর্ঘ্য পাইছি, কম্পাঙ্ক দেওয়া আছে, তাহলে ভিজিকুলার ল্যামডা থেকে আমরা পাবো, সেটি এক নম্বর উত্তর যেটা দেওয়া আছে সেটাই হবে। উৎপন্নের শব্দ শোনা যাবে? হ্যাঁ, শোনা যাবে, কারণ আমরা জানি কম্পাঙ্ক যদি 20 থেকে 20,000-এর ভিতরে হয় তাহলে শব্দ শোনা যায়, আর এটি 420 হার্টজ কম্পাঙ্ক, তাহলে শোনা যাবে। পর্যায়কাল হবে এই কম্পাঙ্কের বিপরীত রাশি, এবং আমরা ক্যালকুলেট করে দেখলাম সেটা 2.38 হয় না, সুতরাং 3 নম্বর উত্তরটা হবে না। আমরা 3 নম্বর অপশন 1, 2, 3 এর ভিতরে 3 হবে না, 1, 2 হবে, আর সেটি আছে ক অপশানে আছে, সুতরাং ক হবে উত্তর। আমরা 5 নম্বর কোশ্চেনটা একটু দেখি। সেটি হচ্ছে একটি বলা হচ্ছে যে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ জি এবং পর্যায়কাল টি হয়, তবে হচ্ছে সঠিক। ত্বরণের সাথে পর্যায়কালের একটি সম্পর্ক আছে সরল দোলকের সাথে, এটি আমরা বের করতে পারি। জি = 4π, জি প্রপোর্শনাল টু r/t²। তাহলে সেই ক্ষেত্রে করতে হবে ব্যস্তানুপাতিক হবে নাকি? সে ব্যস্তানুপাতিক হবে, অর্থাৎ 4 নম্বর অপশনটি সঠিক হবে। কোন নম্বর কোনটা? 4 অপশনটি সঠিক হবে। আচ্ছা, এবার আসো আমরা 6 নম্বর কোশ্চেনটা দেখি। খাড়া উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক দূরত্ব r এর মান কত হবে? একটা বস্তুকে সোজা উপরে নিক্ষেপ করবা, তাহলে তার অনুভূমিক দূরত্ব
থাকে না, আসলে ওই পথে ওই যেখান থেকে নিক্ষেপ করলাম সেটা আবার ওখানে ফিরে আসে। সুতরাং অনুভূমিক দূরত্ব থাকবে না, পাল থাকবে না, এটাকে আমরা বলতে পারি আর ইকুয়াল টু জিরো। ইকুয়াল টু জিরো হবে, তাহলে 6-এর উত্তর হবে ঘ হবে। আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নটা আমরা দেখি। সাত নম্বর প্রশ্নটি হচ্ছে সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য সমকোণিক বেগ বিদ্যমান, কৌণিক ত্বরণ শূন্য, ক্যালকুলেটর থাকে না। সমকোণিক বেগ শূন্য, ঠিক আছে, কৌণিক ত্বরণ শূন্য, 1-2 হবে, কেন্দ্রমুখী ত্বরণ থাকে না, এটা নয়, তাহলে 1 এবং 2 উত্তর হবে ক অপশান হবে। নিচের কোনটি পর্যবেক্ষণজনিত ত্রুটি? আমরা যখন পরীক্ষা এক্সপেরিমেন্ট করি তখন আমাদের নানা ধরনের ত্রুটি হয়। সেই ত্রুটি পিচর ত্রুটি হচ্ছে যন্ত্রের ত্রুটি, সেটি আমরা স্ক্রু গজে পেয়ে থাকি। লেভেল ত্রুটি আমরা নিক্তির ক্ষেত্রে পেয়ে থাকি। অ্যালুমিনিয়াম ত্রুটিটা আমাদের একবার এক রকম আসে। লম্বন ত্রুটিটাই হচ্ছে আমাদের পর্যবেক্ষণজনিত ত্রুটি, কারণ এটি দেখার উপর নির্ভর করে। তুমি যদি কোনা করে সোজা না দেখে করে যে একটু এই পাশে দেখো একজনের মান হবে, একটু এই পাশে দেখো তাহলে আরেকজনের মান হবে, সেই জন্য সোজা লম্বালম্বি দেখতে হয়। সুতরাং পর্যবেক্ষণ ত্রুটিটা হচ্ছে লম্বন ত্রুটি। আমরা এরপরেই প্রশ্নটা দেখতে পাচ্ছি, কোনো সরল চোদ্দতে স্পন্দনরত কণার বস্তু কণার বিস্তার দেওয়া আছে, সরল দেওয়া আছে, কারণ সর্বনিম্ন হবে কোন অবস্থানে, তার বিস্তারের সর্বনিম্ন অবস্থান, অর্থাৎ এক্স ইকুয়াল টু আমরা এক্স ধরে থাকি সাম্য অবস্থান। সাম্য অবস্থানে কি ত্বরণের মান সর্বনিম্ন হবে, নাকি সর্বোচ্চ অবস্থানে হবে, নাকি তার অর্ধেক অবস্থানে হবে, না তার বিস্তারের 4/1 অবস্থানে হবে? হ্যাঁ, সর্বনিম্ন হবে, এক্স ইকুয়াল টু 0 অবস্থানে, সাম্য অবস্থানে হবে, তাহলে উত্তর হবে ঘ হবে। এবার আসো, এল বাহু বিশিষ্ট বর্গাকার ফ্রেম তরলে নিবেদিত করে তোলা হলো। এর এক বাহু এক্স দূরত্বে সরাতে কৃত কাজ করে। তবে এটি আমরা আসলে তরলের পৃষ্ঠটান পৃষ্ঠশক্তি যখন সম্পর্ক আলোচনা করি সেই সম্পর্কে আমাদের এটি আলোচনা থাকে। পৃষ্ঠটান যদি পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়াতে হলে যখন কাজ করতে হয়, সেই কাজের পরিমাণ হচ্ছে আমার পৃষ্ঠটানের বিরুদ্ধে আমার কাজ করতে হয়, বল এবং সরণের গুণফল সেখান থেকে আমরা করব। আমাদের এখানে বাহুর যে ফ্রেমটা তৈরি করা হয়েছে তার বাহু দৈর্ঘ্য এল দেওয়া আছে, বাহুদের কত দেওয়া আছে, এল দেওয়া আছে। এখন এই ফ্রেমটাকে তুমি তরলের ভিতরে নিবৃত্ত করবা, তার উপরে উঠে আসবে, তখন ফ্রেমের গায়ে একটি পানির একটা পাতলা পর্দা আটকে থাকবে, অর্থাৎ পানির তলটান সেখানে আমরা পাবো। যেহেতু একটা উপরে থাকবে, নিচে কিন্তু আরেকটা থাকবে, দুটো থাকবে, সেই জন্য সেখানে বলের পরিমাণটা ডাবল হবে। আমরা জানি T=F/L, তাহলে F=TL হবে, কিন্তু সেটা 2TL হবে। তাহলে কৃতকাজের পরিমাণ বল এবং সরণ যদি বলি এক্স পরিমাণ সরণ ঘটাচ্ছ তুমি, তাহলে সেই ক্ষেত্রে কৃতকাজ হবে 2TLX হবে, অর্থাৎ গ অপশানটা হবে 3 নম্বর অপশানটা হবে। গড় বেগ এবং গড় বেগের বর্গমূল মান এবং তাপমাত্রার সম্পর্ক, এটি আমরা পেয়ে থাকি গ্যাস অধ্যায়, অর্থাৎ আদর্শ গ্যাস এই যে অধ্যায়টা আছে সেখানে আমাদের এই বিষয়টা আছে। আমরা চাপের রাশিমালা যখন আলোচনা করি তখন সেখানে আমরা বের করি গড় বর্গের বর্গমূল মান হচ্ছে পরম তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক। তো আমি সরাসরি বলে ফেললাম, এটি খ উত্তর হবে, সরাসরি জ্ঞান থেকে এই উত্তরগুলো দিতে হয়। এবার আসো, আমরা নিচের কোনটি শক্তির একক নয়? শক্তি P=W/T। আমরা যদি এখানে পর্যবেক্ষণ করি, গ উত্তরটা হবে, এটা হবে না, কারণ এটি শক্তির একক নয়, কেজি মিটার পার সেকেন্ড, এটি হচ্ছে ভরবেগের একক। আমরা 13 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি। বল ধ্রুবকের মাত্রা কোনটি? বল ধ্রুবক এটি আমরা কোথায় পেয়ে থাকি? এটি আমরা স্প্রিংয়ের প্রসারণ বা সংকোচনের ক্ষেত্রে পেয়ে থাকি। আমার এখানে স্প্রিংয়ের যখন প্রসারণ বা সংকোচন করব তখন প্রযুক্ত বল তথা স্প্রিং যে বাধা দেবে সেই বল পরিমাণ, বা আমরা বলে থাকি এটাকে কী বলে, প্রত্যয়নী বল, সেটি হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীত হয়ে থাকে। সেই ক্ষেত্রে F=KX পেয়ে থাকি। কেটা হচ্ছে বল ধ্রুবক, স্প্রিং বল ধ্রুবক, আর কে এর মান হচ্ছে F/x। আমরা এই রাশিগুলোর মান যদি আমরা বল ধ্রুবকের মাত্রা বসাই তাহলে ক উত্তরটা পাবো mL/2, mL0 মানে L, ক পাচ্ছি। আমরা এবার প্রজেক্টের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রাস মানে তো অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত করলে তখন সেই বস্তুটাকে আমরা বলি প্রাস বলে থাকি। সেই প্রাসের উপর একমাত্র ক্রিয়াশীল বল হচ্ছে অভিকর্ষজ বল। হ্যাঁ, আমি যখন ছেড়ে যাবো তখন অভিকর্ষ বল ছাড়া আর কোনো কোল কাজ করে না, সেই জন্য আবার সেটা এইরকম বক্রপথে আবার ফিরে আসে ভূমিতে। সুতরাং 1 নম্বর উত্তরটা সঠিক, 1 নম্বর পয়েন্টটা সঠিক। প্রাসের গতির ক্ষেত্রে জি এর মান স্থির হয়, হ্যাঁ সেটাও সঠিক। গতি দ্বিমাত্রিক হয়, এখানে ত্রিমাত্রিক বলা আছে, তাহলে 3 অপশানটা সঠিক না, অর্থাৎ আমাদের এখানে যে অপশানগুলো দেওয়া আছে ক খ গ ঘ, সেখানে আমরা অপশানটাকেই সঠিক হিসাবে ধরে নিচ্ছি। এবার আসো, আমরা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটি স্থিতিস্থাপকতা প্রশ্ন, অর্থাৎ পদার্থের। এখানে এই প্রশ্নটি আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। 1 মিটার লম্বা এবং 1 মিলিমিটার ব্যাসের তারকে বল প্রয়োগে 0.25 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো।
ব্যাস হ্রাস কতটুকু হবে? ব্যাসের হ্রাস স্মল ডি, আর আদি ব্যাস হচ্ছে ক্যাপিটাল ডি, আদি দৈর্ঘ্য এল, ক্যাপিটাল এল, আর দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল যদি করি তাহলে আমরা পাই সিগমা ইজ ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি ডি বাই ডি ডিভাইডেড বাই এল বাই এল। ওখান থেকে তুমি স্মল ডি বের করবা, বের করলে তুমি সম্ভবত রেজাল্ট পাবা এখানে 2.5 ইন্টু 10⁵ মিলিমিটার পাবা। খেয়াল করবে এককগুলো যখন যেন আমাদেরকে এখানে একই রকম থাকতে হয়, এককের সাথে আমাদের একটু চিন্তা রাখতে হবে, নাহলে আমাদের ভুল হয়ে যাবে। এককের বিষয়টা মাথায় রাখবা। এবার আসো বয়লের সূত্র অনুসারে গ্যাসের চাপ এবং আয়তনের সম্পর্ক বি প্রপোর্শনাল টু 1/p। তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে পি এবং বি এর সম্পর্ক যদি 1 হবে না, 2 হবে কি, 2 হবে কি, 3 হবে কি, 4 হবে কি? হ্যাঁ, 3 এবং 4 তো হবে না, এগুলো সমানুপাতিক দেখা যাচ্ছে, তাহলে এটি ব্যস্তানুপাতিক, খ উত্তর হবে। আমরা এবার পরের প্রশ্নটা দেখি, আমাদের 16 নম্বর প্রশ্ন এটি। হ্যাঁ, আমরা পরের প্রশ্নটা একটু যাচ্ছি। দেখো, একটি ভেক্টর ক্ষেত্র ভি অগণ্যশীল হলে নিচের কোনটি সঠিক হবে? অগণ্যশীল কাল যদি 0 হয় তাহলে সেটি 0 হয়, কাল ভি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে খ যদি হয়, আমি আবার বলছি এটি জ্ঞানের মূল প্রশ্ন, সরাসরি প্রশ্ন জ্ঞানের, আমরা এটা প্রয়োগ করে থাকি, এই জ্ঞানটা এটা আমরা মনে রাখতে হবে এটা, তাহলে এটি এখানে খ উত্তর হবে। একটি ট্রাক ভিটি বেগে পূর্ব দিকে এবং কার ভিটি বেগে পশ্চিম দিকে বিপরীত দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক বেগ কত হবে? ভিটি প্লাস বিসি হবে। এটি আমরা এই উত্তরটা আমরা নিয়ে নিলাম। 1 কেজি এবং 4 কেজি ভরের দুটি বস্তু একই গতিশক্তি নিয়ে চলছে, এদের রৈখিক ভরবেগের অনুপাত কত? গতিশক্তির সাথে ভরবেগের একটি সম্পর্ক আছে, সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কয়ার বাই 2/7। তো দুটো সম্পর্ক তুমি করবা, একটা প্রথম বস্তুর জন্য, একটা দ্বিতীয় বস্তুর জন্য, একটা U1 U2, এবং দুটো সমান বলে সেখান থেকে P1 এবং P2 অনুপাতটা পাবা, এবং সেটি গ পাবা, 3 নম্বর উত্তর পাবা 1:2 পাবা। আমরা এবার জড়তার ভ্রামকের প্রশ্ন পাচ্ছি। দেখো, এই একটি দণ্ড XY সাপেক্ষে ঘুরতেছে, দুটো চিত্র আছে ক এবং খ, দণ্ডের মোট দৈর্ঘ্য দেওয়া আছে, ভর দেওয়া আছে। তো ক চিত্রে দেখতে পাচ্ছি এটা এক প্রান্ত দিয়ে ঘুরতেছে XY সাপেক্ষে, অর্থাৎ এটা এক প্রান্তে আছে, আর খ চিত্র মধ্যবিন্দু দিয়ে আছে, XYটা মধ্যবিন্দু যাচ্ছে, তাহলে মধ্যবিন্দু দিয়ে গমন করে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানা আছে আমাদের, এক প্রান্ত দিয়ে গমন করে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানা আছে, আর এক প্রান্ত দিয়ে যখন হবে তখন সেটা হবে 1/3 ml² বাই 12 ml², আর যখন মধ্যবিন্দু হবে তখন ml² ডিভাইড বাই 12। তো আমাদের প্রশ্নটা দেখি, আমাদের 20 নম্বর প্রশ্ন হচ্ছে, ক চিত্রে যদি আমার I1 হয় আর খ চিত্রে যদি I2 হয়, তাহলে কোন সম্পর্কটি সঠিক হবে? এখানে 4 নম্বর অপশানটি সঠিক হবে, 1:4 হবে। আর সমীকরণটি তোমাদেরকে বললাম, একটার সাথে একটা তুলনা করলে এই উত্তরটা পাবা। 20 নম্বর প্রশ্নটা দেখি, আমাদের 20 নম্বর প্রশ্নটা দেখলাম, 21 নম্বর প্রশ্নটা দেখি। খ চিত্রের চক্রগতির ব্যাসার্ধ বলছে, মধ্যবিন্দু যখন ঘুরে, একটা দণ্ড যে ষোড়শতম দণ্ড যখন মধ্যবিন্দু দিয়ে কোনো অক্ষের সাপেক্ষে আবর্তন করে, তখন তার জড়তার ভ্রামক হচ্ছে ml² বাই ডিভাইড বাই 12, আর চক্রগতির ব্যাসার্ধ কে I ইকুয়াল টু হবে 1/√12। আমরা জানি চক্রগতির ব্যাসার্ধ যদি কে হয় তাহলে I ইকুয়াল টু mk², তাহলে mk² ইকুয়াল টু ml² ডিভাইড 12 বসাই আমরা কে এর মানটা পাবো, এবং সেই মানটা আমরা এখানে 3 নম্বর অপশানটা পাবো, I/√12 পাবো। হ্যাঁ, 1/√12। এবার আসো, আমরা শব্দের উৎস এবং শ্রোতার দূরত্ব দ্বিগুণ যদি হয়, শব্দের তীব্রতার ক্ষেত্রে কোনটি সঠিক হবে? দ্বিগুণ বৃদ্ধি পায়, 4 গুণ বৃদ্ধি পায়, দ্বিগুণ হ্রাস পায়, 4 গুণ হ্রাস পাবে। অ্যালমিটার দৈর্ঘ্যের একটি টানা তারের ভর দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, তাহলে কোন সম্পর্ক সঠিক? প্রপোর্শনাল টু L/M হবে, L/M হবে, ক উত্তরটা সঠিক হবে। কোনো তারকে কেটে সমান কোনো তারকে কেটে সমান 2 টুকরা করা হলো, এর তার অসহবার কত হবে? তারের অসহবার কত? যদি আমরা তারকে কেটে সমান 2 টুকরা করি, তাহলে অসহবার হবে পূর্বের সমান হবে, অসহবারের মানের পরিবর্তন হবে না, কারণ কাটলকে অসহবার কিন্তু বস্তুদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এবার আসো, n সান্দ্রতা গুণাঙ্ক বিশিষ্ট n সান্দ্রতা গুণাঙ্ক বিশিষ্ট মাধ্যমে আর ব্যাসার্ধের একটি গোলক ভি প্রান্তিক বেগে পড়লে সান্দ্রতার পরিমাণ হবে proportional to 1/v, proportional to v, 1/r, proportional to 1/v, proportional to এটি আসলে তোমাকে বলের সাথে সম্পর্ক যেটি, সেই সম্পর্কটা বের করতে হয়। proportional to f is equal to r eta b, 6 pi r eta b, 6 pi r eta b, 6 pi r eta b, যেটা বললাম। তাহলে কোন উত্তর হবে এখানে?
এখানে উত্তরটা হবে খ উত্তর হবে অ্যাপ প্রপোর্শনাল টু 6/r, এটা হবে তাহলে আর এবং বিয়ের সাথে সম্পর্ক দেখানো হয়েছে 4টা সমানুপাতিক, উত্তর হবে। তো অনেকক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে ছিলাম, এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস আবার আজকে এখানকার মধ্যে শেষ করছি। সবাই নিয়মিত ক্লাসগুলো দেখবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবার সফলতা কামনা করে আজকের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।